গৌরাঙ্গ মহাপ্রভু কি বলি রে ভাই, আজকে বাড়ি থেকে বেরিয়ে একটা বিরাট কাণ্ড ঘটে যায় সামনে, সে কথাটা ভুলি নাই। কাণ্ডটা কি? বাড়ি থেকে বেরানোর সঙ্গে সঙ্গে বাবা এক সাধুর সঙ্গে দেখা। ভাবলাম যে বাড়ি থেকে বেরানোর সঙ্গে সঙ্গে সাধু দর্শন, আজকে আমার কপালটা খুবই ভালো যাবে। এইবার ওই সাধুটা আমাকে দেখা সঙ্গে সঙ্গে আমাকে দেখার সঙ্গে সঙ্গে বলছে, জয় জয় তারা, জয় জয় তারা। আমি বললাম, প্রভু আপনি কে? বলে, আমি সাধু, দেখতে পাচ্ছিস না? সেই সাধুটার পরনে রয়েছে লাল রঙের একটা শাড়ি, কপালে লাল রঙের একটা সিঁদুরের তিলক। আমি ভাবলাম যে হ্যাঁ, সাধুই হবে। তো সেই সাধুকে দর্শন করে একটু যেতে না যেতে আর এক সাধুর সঙ্গে দেখা, যেতে না যেতে আর একটা সাধুর সঙ্গে দেখা। আমাকে দেখা মাত্রই বলছে, আলোক নিরঞ্জন, আলোক নিরঞ্জন। আমি বললাম, বাবা তুমি কে? বলে, আমি সাধু। আমি বললাম যে কিছুক্ষণ আগে এক সাধুর সঙ্গে দেখলাম, সেই সাধুর পরনে ছিল লাল পোশাক আর তোমার পরনে কালো পোশাক। বলে, আমি আসল সাধু। বলছে, আমি আসল সাধু। তাকে দর্শন করে একটু যেতে না যেতে আরেক সাধুর সঙ্গে দেখা, আরেক সাধুর সঙ্গে দেখা মাত্র বলছে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। আমি বললাম, বাবা তুমি কে? বলে, আমি সাধু। আমি বললাম যে একটা লাল সাধু দেখলাম, কালা সাধু দেখলাম, বাবা তোমার পরনে তো দেখছি সাদা পোশাক। বলে, আমি তো 1 নম্বর সাধু। আমি বললাম, বেশ, আজকে শুধু সাধু দর্শন হচ্ছে, দিনটা আমার খুব ভালো যাবে। ওই সাধুর সঙ্গে দেখা করে একটু যেতে না যেতে আর এক সাধুর সঙ্গে দেখা। ওই সাধু দেখা মাত্র আমাকে বলছে, নিতাই গৌর হরিবোল, 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 হরিবোল। আমরা, প্রভু তুমি কে? বলে, আমি সাধু। বলছে, আমি সাধু। তাহলে প্রথম দেখলাম কোন সাধু? প্রথম দেখলাম লাল পোশাক পরা সাধু। বাবা মুখে তার বলি হচ্ছে তারা তারা, জয় জয় তারা। আর এক সাধুর মুখে শুনলাম আলোক নিরঞ্জন, আর এক সাধুর মুখে শুনলাম জয় রাধে, জয় রাধে, জয় রাধে। আর এক সাধুর মুখে শুনলাম নিতাই গৌর হরিবোল। তো হে দয়াল, তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তোমার কাছে জানতে চাই এর মধ্যে সাধুটাকে, এর মধ্যে আসল সাধুটাকে। আমরা সবাই জানি পূর্ণ ব্রহ্ম রামচন্দ্র, 4 অংশে তার জন্ম। তাহলে 4 অংশে যদি জন্ম হবে, 4 অংশে যদি জন্ম হবে, তার মানে 4 অংশ মানে 4 4 16 আনা, তাই না? 4 4 16 আনা, তাই তো বাবা? তাহলে ভরত, শত্রুঘ্ন, লক্ষ্মণ এদের নামে কোন জীব উদ্ধার হয় না, তোমার নামে পাপী তাপী উদ্ধার হয়। এর কারণটা কি? 1 টাকাকে যদি 4 ভাগে ভাগ করা যায় তাহলে 4 আনার মালিক, তাই না বাবা?
1 টাকাকে যদি চারানা চারানা করে 4 জনাকে দেওয়া হয় তাহলে চারানা চারানার করে মালিক। তাহলে ভরত চারানার মালিক, লক্ষণ চারানার মালিক, শত্রুঘ্ন চারানার মালিক, আর রামচন্দ্র চারানার মালিক। তাহলে ওদের নামে কোনো জীব তরায় না, তোমার নামে পাপি তাপি উদ্ধার হয়, তোমার নামে শোলা ডোবে পাথর ভাসে। হে ভগবান, তোমার কাছে জানতে চাই, তোমার কাছে জানতে চাই তুমি এমন কি কর্ম করেছো যে তোমার নামে সকলে উদ্ধার হয়। সুরছন্দে গাইব একটি গান আর প্রভু রামচন্দ্রের কাছে কিছু কথা করব জিজ্ঞাসা। বলিও চিকন কালা তোমার আশ্চর্য লীলা, তোমার নামের গুণে জলের উপর ভাসাইলা শিলা। হে ভগবান, তোমার নামের এত গুণ এত মহিমা, তোমার নামের এত গুণ এত মহিমা যে তোমার নামের গুণে পাথর জলে ভাসে, শোলা ডুবে যায়। বলিও চিকন কালা তোমার আশ্চর্য লীলা, তুমি নামের গুণে জলের উপরে ভাসাইলা শিলা, তুমি নামের গুণে জলের উপরে ভাসাইলা শিলা, তুমি নামের গুণে জলের উপরে ভাসাইলা শিলা। প্রভু রামচন্দ্রের প্রীতি একবার হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তুমি সত্য যুগেতে ভক্তের মান রাখিতে, হাতির পদ তল হতে প্রহ্লাদকে বাঁচালে। তুমি সত্য যুগেতে ভক্তের মান রাখিতে, তাই হাতির পদ তল হতে প্রহ্লাদকে বাঁচালে। ধরলে নরসিংহ রূপ চিরে হিরণ্যের বুক, ধরে নরসিংহ রূপ চিরে হিরণ্যের বুক, এমনি ভাবে যুগে যুগে করিলে লীলা। বলি ও চিকন কালা তোমার আশ্চর্য লীলা, বলি ও চিকন কালা তোমার আশ্চর্য লীলা, নামের গুণে জলের উপরে ভাসাইলা শিলা, তুমি নামের গুণে জলের উপরে ভাসাইলা শিলা। তুমি ত্রেতা যুগেতে দশরথের ঘরেতে, তাই চারি অংশে জন্ম নিলে রাম রূপে।
তুমি ত্রেতা যুগেতে দশরথের ঘরেতে। হে ভগবান, তোমার কাছে আরো কিছু কথা জানতে চাই। সত্য ত্রেতা দাপর কলি, সত্য হচ্ছে এক, ত্রেতা হচ্ছে তিন, দাপর হলো দুই, আর কলি হলো চার। হে ভগবান, একের পরে দুই আসার কথা, একের পরে দুই না এসে একের পরে তিন এলো, এর কারণটা একটু খুলে বলো। আমরা যেমন ধারাপাত করি, তাই না? একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র, চারে বেদ। তাহলে যদি বাবা একে চন্দ্র বলে যদি তিনে নেত্র বলি, একে চন্দ্র বলার পরে যদি তিনে নেত্র বলি, তাহলে হবে? হবে না। তাহলে একের পরে দুই না এসে একের পরে তিন এলো, এর কারণটা কি সুন্দরভাবে একটু তুমি আমাকে খুলে বলো। ও তুমি ত্রেতা যুগেতে দশরথের ঘরেতে চারি অংশে জন্ম নিলে রামের রূপেতে। করলে সাগর বন্ধন সঙ্গে লয়ে কপিগণ। করলে সাগর বন্ধন সঙ্গে লয়ে কপিগণ। এমনি ভাবে সীতা মাকে উদ্ধার করিবে। বলি ও চিকন কালা তোমার আশ্চর্য লীলা। বলি ও চিকন কালা তোমার আশ্চর্য লীলা। নামের গুণে জলের উপরে ভাসাইলা শিলা। তুমি নামের গুণে জলের উপরে ভাসাইলা শিলা। প্রভু রামচন্দ্রের প্রীতি একবার হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হ্যালো হ্যালো ও তুমি দাপর যুগেতে মধুর বৃন্দাবনেতে। তাই গোপীদের মন করলে হরণ বাঁশের বাঁশিতে। হে ভগবান, হে প্রভু রামচন্দ্র, তুমি দাপর যুগে মধুর বৃন্দাবনে তুমি কি করলে? বাঁশের বাঁশি বাজিয়ে তুমি গোপীদের মন হরণ করে হ্যালো 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 হ্যালো
হে ভগবান, তোমার কাছে জানতে চাই, দাপর যুগে তুমি মধুর বৃন্দাবনে বাঁশের বাঁশি বাজিয়ে তুমি কত লীলা করেছো, বাল্য লীলা করেছো, তুমি গোপীদের বস্ত্র নিয়ে সেটা নিয়েও তুমি লীলা করেছো। হে ভগবান, তোমার কাছে জানতে চাই, এই যে গোপীদের বস্ত্র নিয়ে তুমি কি করলে? একটা একটা করে কদম গাছে তুমি ঝুলিয়ে রাখলে। হে ভগবান, তোমার কাছে জানতে চাই, ওই বস্ত্র চুরি করে তুমি ওই কদম ডালে রেখে আমার এই জীবকে তুমি কি শিক্ষা দিলে? তোমার মতন কি বস্ত্র সবাই চুরি করে করে গাছের ডালে রেখে দেবে? সুন্দরভাবে একটু খুলে বলো। ও তুমি দাপর যুগেতে মধুর বৃন্দাবনেতে, তাই গোপীদের মনে করলে হরণের বাঁশের বাঁশিতে। আর ঢোলে রাধা রানীর পাই বলি ও গো শ্যামরাই, বলি ও গো শ্যামরাই, ঢোলে রাধা রানীর পাই, এমনি ভাবে যুগে যুগে করিলে লীলা। বলি ও চিকন কালা তোমার আশ্চর্য লীলা, বলি ও চিকন কালা তোমার আশ্চর্য লীলা, নামের গুণে জলের উপরে ভাসাইলা শিলা, তুমি নামের গুণে জলের উপরে ভাসাইলা শিলা। জয় জয় প্রভু রামচন্দ্র প্রীতি একবার হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তুমি কলিযুগেতে মায়াপুরের মাটিতে নিমাই রূপে জন্ম নিলে শচীর গর্ভেতে। তুমি কলিযুগেতে মায়াপুরের মাটিতে, তাই নিমাই রূপে জন্ম নিলে শচীর গর্ভেতে। কাঁদে চিনি বাসের প্রাণ আছে বাধা মায়ের জান, কাঁদে চিনি বাসের প্রাণ আছে বাধা মায়ের জান, এমনি ভাবে যুগে যুগে করিলে লীলা। বলি ও চিকন কালা তোমার আশ্চর্য লীলা, বলি ও চিকন কালা তোমার আশ্চর্য লীলা, নামের গুণে জলের উপরে ভাসাইলা শিলা, তুমি নামের গুণে জলের উপরে ভাসাইলা শিলা, তুমি নামের গুণে জলের উপরে ভাসাইলা শিলা, তুমি নামের গুণে জলের উপরে ভাসাইলা শিলা। হালদার নামটি শুনি, তিনি বড় জ্ঞানী গুণী, তিনি সুন্দর একটি জায়গা রেখে সুন্দর একটি আবেদন রেখে বসে পড়েছে। তা
আমার থেকে উনি বয়স জ্যেষ্ঠ, আমি কনিষ্ঠ। উনি আমার থেকে জ্ঞানে বড়, গুণে বড়, লম্বায় বড়, বয়সে বড়, সব দিকে বড়। উনি আমার থেকে অনেক ভালো, গায়ের রংটা হয়তো বা আমার থেকে একটু কালো। ভুল কিছু কই নাই তো? হ্যাঁ, কালোই ভালো, কালোই ভালো। হ্যাঁ হ্যাঁ, না কালো ভালো কেন? কালো হচ্ছে জগতের আলো। একদিন রাধারানী প্রশ্ন করছে, জানিস আমি সেই কালার সঙ্গে প্রেম করে যে যন্ত্রণা পেয়েছি, এই কালো জিনিস আমার দেখতে আর ভালো লাগে না রে সখী। বললো তাই নাকি? তুই কালো জিনিস দেখতে যে তোকে ভালো লাগে না, তোর মাথার কেশগুলো যে কালো, আমি কেটে ফেলে দেব। ওই রাই, তুই ভালো করে লক্ষ্য করতো, তোর চোখের মণি দুটো একেবারে কালো। বলে সেইগুলো আমি উঠিয়ে ফেলে দেব। বলো সেইগুলো যদি উঠিয়ে ফেলে দিবি তুই তো কানা হয়ে যাবি। কয় আমার কানাই ভালো, আমার ওইগুলোর দরকার নাই, কানাই ভালো। সখীতে কয় ওই যদি কানাই ভালো তো কানাইয়ের নিন্দা করিস কেন? আমি তো সেটাই করছি। এই কালো জগতের আলো, কালো সত্যিই ভালো। হ্যাঁ, যাকে প্রথমে যখন দাঁড়িয়েছে একটা গান আগে গিয়ে শোনাই। হ্যাঁ, অনেকদিন কব কব, যদি কন তাহলে কব, নাহলে কব না। মানে এ মনে করছে আগে আসরে উঠে, বুঝলেন, বড় একটা প্রশ্ন করে দিয়ে বসে পড়বো, তুই এখন বুঝে দেখ কেমন থাকে। এই ধান্দা ধরছে। কি বলি রে ভাই, দুইজন রাস্তাতে হেঁটে যায়, হেঁটে যেতে যেতে একজন একজনকে জিজ্ঞাসা করতেছে, এই দুইজনে কিন্তু মুসলমান জাতিতে, এই তোর নাম কি রে? এখনই চিন্তা করতেছে, নাম তো জিজ্ঞাসা করলো, এবার আমার আসল নাম যেটা সেটা আমি কব না, নকল নাম কব, এমন একটা নাম কব এর উপরে যেন নাম আর না থাকে। কোন নাম? এখনো চিন্তা ভাবনা করে কয় কি ব্যাপার, তোমার নাম তো বললা না, তোমার নাম কি? ও চিন্তা ভাবনা করে করছে এমন একটা নাম কব এর উপরে পৃথিবীতে আর যার নাম না থাকে। কয় আমার নাম খোদা। বিশাল নাম কই ফেলাইছে। এখন ওই খোদাই জিজ্ঞাসা করতেছে আপনার নাম কি? এখনো চিন্তা করতেছে যে নাম কইছে ওর থেকে বড় নাম তো আমার কওয়া দরকার, কিন্তু ওর থেকে বড় নাম পাবো কোন জায়গায়? ও চিন্তা করতেছে কব তো অবশ্যই, কিন্তু এখন কব না। কয় কি ব্যাপার, আপনার নাম কি বললেন না তো? কয় আমার নাম ছোট থেকেই নাই, মা বাবা মরে গেছে, ছোটবেলায় নাম রাখতে পারে নাই, তাই আমার সবাই মরা মরে করে কয়। কয় মরা আবার নাম হলো নাকি? কয় এই করে ডাকে। তারপরে ছোট্ট করে একটা বিয়ে করলাম, ছোট্ট করে একটা ছেলে হলো, হ্যাঁ, ওই ছেলের নাম ছোট্ট করে রাখলাম খোদা। আমারে আর মরা করে কেউ ডাকে না, এখন ডাকে খোদার বাবা করে। ওই যে বড় কই ফেললো। তো আজকে আমার প্রতিপক্ষ, বুঝলেন, হ্যাঁ, হরিবল হরিবল, খোদার বাবা হয়ে আসছে। ঠিক আছে, ওনার যা জিজ্ঞাসা সেই জায়গায় আমি উত্তর দিয়ে ওনাকে আবার কয়েকটা জিজ্ঞাসা আমি করতে চাই, কি বলেন আপনারা? ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা। আপনি তো বসেই আছেন আসলে, এখন অনেক বাড়ির লোক গান শুনতে আসেন, আপনি ডেকে ডেকে নিয়ে আসেন স্কেল। সুন্দরভাবে আমার কাছে প্রশ্ন করলো দা, সাধ্য মতন আসরে আমি দিতে চাই সমাধান। ভগবানের লীলায় গো, ওই লীলা বোঝা বড় দায়। ক্ষুদ্র হয়ে কেমনে এই মুখে ভগবানের গুণ কীর্তন গায়। চারটি যুগ, সত্য ত্রেতা দাপুর কলি, আমরা জানি ভাই। এইখানে প্রথম প্রশ্ন করলো এই ধর্ম সভায়,
একের পরে ছোট, একের পরে দুই, দুইয়ের পরে তিন, তাহলে সত্য যুগের পরে আসবে দাপর যুগ, তারপরে ত্রেতা, তিনের ত্রেতা, তারপরে কলি। কিন্তু ব্যাপারটা উল্টো হয়ে গেছে। কি? সত্তর পরে এসে গেছে ত্রেতা যুগ। কেমন করে আসলো এ যুগ প্রশ্ন করলো তাই, সাধ্য মতন এই আসরে আমি জবাব দিতে চাই। গৌতম মুনির ছেলে গো, ওরে সদানন্দ ছিল, সদানন্দের কারণে দাপর যুগ পিছনে পড়ে গেল। অহল্যা সদানন্দ মুনির মা। গৌতম মুনি একদিন আশ্রম পরিত্যাগ করে স্নানে গেছেন, সময়টা রাত্রি ছিল, যাওয়ার কথা ভোরবেলায়, কিন্তু দেখবেন যাওয়ার কথা ভোরবেলা, উনি রাত থাকতে উঠে চলে গেছেন। কেন গেছেন? কারণ উনি যখন স্নান সারতে যায় তার আগেই কেষ্ট পাখি আগে ডাকে ডাকে ডাকে, মনির ঘুম ভেঙে যায়। অমনি মনি আশ্রম ত্যাগ করে যায় স্নানেরই আশায়। একদিন স্বর্গের রাজা ইন্দ্র, তারই গুরুপত্নী অহল্যা, এত সুন্দর দেখতে, তার মধ্যে কু ডেকে গেছে। তাই আশ্রয় নিল ওই পাখির, তুই একটা কাজ করবি, আজকে ভোরবেলা নয়, নিশি থাকতেই ডাকবি, তাহলে মনি আশ্রম ছেড়ে চলে যাবে, আর ওই সময়টাই আমি আশ্রমে প্রবেশ করব। গৌতম মুনির রূপ ধরে ইন্দ্র দেখো গেল, অহল্যার সঙ্গে সেই জায়গায় দেখো মনোবাঞ্ছা পূর্ণ করিল। কিছু সময় পরে গৌতম মুনি গো যখন আশ্রমে আসে ভাই, ইন্দ্রকে দেখতে পেয়ে তখন অবাক হয়ে যায়। অহল্যা, নিজের স্বামীকে চিনতে পারো না? করবো না মাপ দেবো অভিশাপ, তুই এখনই পাষাণী হয়ে যাবে। অহল্যা পাষাণী হয়ে গেল। সদানন্দমণি আস্তে আস্তে যখন বড় হলো, যখন শুনতে পেল তার মা পাষাণী হয়ে গেছে, গোবিন্দের সাধনায় লিপ্ত হয়ে গেল। সাধনায় সন্তুষ্ট হয়ে গোবিন্দ বলছে তুমি কি চাও? নারায়ণ বলছে তুমি কি চাও? বললে আমি আমার মায়ের মুক্তি চাই। বলে এই যুগে তো হবে না, তোমার মায়ের মুক্তি হবে ত্রেতা যুগে, রামের চরণ স্পর্শে অহল্যা মানবী হবে, এটাই তোমার মায়ের ভাগ্যে আছে। ত্রেতা যুগ কখন আসবে? বলে ৭০ পরে আসবে দাপর, তারপরে ত্রেতা। বললো না, আগে আপনি ত্রেতা যুগকে নিয়ে আসেন। ভগবান মানলেন না, ঘুরে চলে গেলেন। ভক্ত আবার সাধনায় বসে গেছে। ভগবান থাকতে না পেরে ভক্তর সম্মুখে আবার দাঁড়িয়েছে। হে ভগবান, আমি অন্য কোনো বর চাই না, আমি চাই আমার মায়ের মুক্তি। ভক্ত বাঞ্ছা পূর্ণকারী স্বয়ং ভগবান বলল যাও তথাস্তু। ৭০ পরে রাম অবতার ত্রেতা যুগকে নিয়ে আসে। তাহলে আমার মনে হয় প্রতিপক্ষ যা যা প্রশ্ন করেছিল এই জায়গায় জবাব হয়ে গেল। এখন ভগবানের ৭০ ত্রেতা দাপর করে ৪ যুগের প্রশ্ন করে গেছে। সত্য যুগে ভগবানের অবতার, প্রথম অবতার হচ্ছে মৎস্য অবতার, কুর্ম অবতার, বরাহ অবতার, নৃসিংহ অবতার, তারপরে বামন অবতার, রাম অবতার, পরশুরাম অবতার, এইভাবে 10খানা অবতার আছে ভগবান। তার মধ্যে 9টা হয়ে গেছে,
একটা বাকি আছে। এইবার ভগবান কি করলেন? মৎস্য অবতারে বেদ উদ্ধার করে, বলি তোমার ঠাই কারণ ছাড়া কিন্তু কোনো কাজ করে না আমার জগৎ সাই। একবার হরিবল 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 হরিবল। আমার হরি কথায় কৃষ্ণ কথায় এসে চুপ করে বসে থাকলে হবে না, একটু বাহু তুলে হরির ধ্বনি উলুর ধ্বনি দিতে হবে। কে কতটুকু সময় নিয়ে এসেছি বলাই মুশকিল, তাই যতটুকু সময় আছে হরি গুণগান গাই। এই প্রাণ পাখি যেদিন উড়ে যাবে আর হরি বলার কোনো উপায় নাই। পারবো না কেউ পারবো না। হরি বলাটা অভ্যাস রাখতে হবে। ভগবানের প্রথম অবতার মৎস্য অবতারে বেদ উদ্ধার করলেন এবং ঋষিদের উদ্ধার করলেন। কেমন করে? পৃথিবী প্লাবন হয়ে গেলেন ভগবান মৎস্য অবতারে, সে সপ্ত ঋষিকে রক্ষা করলেন, মনুকে রক্ষা করলেন। তাহলে ভগবানের মৎস্য অবতার গেল, কুর্ম অবতার মানে কচ্ছপ অবতার। কুর্ম অবতার ভগবান কেন হলেন জানেন? এই ধরাকে কুর্ম অবতারে পৃষ্ঠে করে নিয়ে আছে আর একটা কারণ, যখন দেবা আর অসুর মিলে দেবাসুরে সমুদ্র মৈথন করলেন মন্দার পর্বত দিয়ে বা সকিনাককে দিয়ে। মন্দার পর্বত বারে বারে জলের তলায় তলিয়ে যায়। প্রাণ গোবিন্দ বলল তাহলে তো সমুদ্র মৈথন হবে না। তিনি নিজে কুর্ম অবতার হয়ে সেই পর্বতকে পৃষ্ঠে ধারণ করেছিল। 2 নম্বর প্রশ্নের উত্তর শেষ। বরাহ অবতারে এই মৃত্তিকাকে উদ্ধার করলো, তাই ছোট্ট একটু কথায় আমি তোমারে শোনাই। হিরণ্যক্ষ হিরণ্যকশিপু গো, এরা 2টি ভাই গো ছিল। হিরণ্যক্ষকে এই হিরণ্যক্ষ ধরাকে দেখো পাতালে নিয়ে গেল। শুকর যখন তোমার বাড়ির পাশ দিয়ে যায় লক্ষ্য করবা, দেখবা মাটি খুঁড়িয়ে দিয়ে চলে যায়। যায় না? যায় না? যায় না? যায়। অনাদিরাদি প্রাণ গোবিন্দ কি করলেন? এমন একটি বরাহ মূর্তি ধারণ করে চলে গেলেন পাতালে। পাতালে গিয়ে হিরণ্যক্ষকে বধ করলেন, বধ করে তার 2 দাঁত দিয়ে এই ধরাকে আবার জাগিয়ে তুললেন। ভগবানের এই অবতার গেল। এবার একেবারে ডাইরেক্ট কাজ করতে তার যুগে অত প্রশ্ন করা কিন্তু ভালো নয় রে ভাই। এত প্রশ্ন কেউ করে? কতগুলা করে গেছে? কত? অনেক। হ্যাঁ বাজা। তেতাই রাম অবতারে গো, ওরে ভাই রামচন্দ্র এলো। 4 অংশে দশরথের ঘরে জন্ম নিয়েছিল। ওর প্রশ্ন হচ্ছে একটা দোকানদারের কাছে আমি 100 টাকা দিলাম, টাকাটা ভাঙিয়ে দেন তো। দোকানদার কি করলো? 100 টাকা খুচরো করে দেওয়ার পরে 4টা ভাগ করা হলো। কত করে ভাগ হবে? কত করে? কথা বলতে পারেন না, চুপ করে বসে আছেন। শাশুড়ির সাথে ঝগড়া করার সময় তো ভালোই গলা বাড়ায়। একটু কথা বলতে হবে। কত করে ভাগ হয়? 4 আনা করে। আচ্ছা, ওই 100 টাকা যখন 4 ভাগ করা হবে তখন কি পূর্ণ 16 আনার থাকে? পূর্ণ 100 টাকা থাকবে? ওর 4 ভাগ হয়ে গেল। ও টাকার হিসাব ধরছে রামচন্দ্রের কাছে। চাচার কব্বর কোণে, চাচি কাঁদে কোন জায়গায়।
দেখছেন? হ্যাঁ, এই হিসাব ওই জায়গায় করলেও হবে না। আচ্ছা, ওই হিসাবটা না ধরে এই হিসাবটা করো না। আমার ঘরে একটা প্রদীপ জ্বালিয়েছে, সুন্দর করে একটা বড় প্রদীপ, কিন্তু একটা প্রদীপ জ্বালানোর পরে আমার কাছে আর দিয়াশালাই নাই, কিন্তু আরো 50টা প্রদীপ আমাকে জ্বালাতে হবে। কি করব? ওই যে বড় প্রদীপ থেকে একটা একটা করে আগুন জ্বালাবো। আচ্ছা, আগুন জ্বালানোর পরে 50টা প্রদীপ জ্বালানো হয়ে গেল, যেখান থেকে জ্বালালাম তার আগুন কতটা কমলো? কমবে? এক ফোঁটাও কমবে না। হিসাবটা ওই জায়গায় ধরো, তাহলে ঠিক হবে। রামচন্দ্র পূর্ণ ব্রহ্ম ও পূর্ণ পূর্ণই আছে। হ্যাঁ, একটা প্রদীপ থেকে তুমি হাজার হাজার প্রদীপ ধরাও, কিন্তু যার থেকে ধরাবা ওর আলো কমবে না, এক ফোঁটাও না। বুঝাতে পারলাম? হ্যাঁ, হরি বল, হরি বল। তাহলে ভগবান রামচন্দ্র পূর্ণ পূর্ণই আছে, তথাপিও প্রশ্ন করে গেছে। এখন উত্তর যদি না দেই তাহলে কেমন হয় ভাই? বাস যখন বাড়িতে আসে গো, যারা কাজ করে বাসকে কেটে ফেলায়, ওই বাস দিয়ে অনেক কিছু দেখো তৈরি করলো ভাই। মনে করে দেখো তো, তোমার বাড়িতে একটা ডালি নেই, ডালি নেই, আবর্জনা ফেলাবার জন্য অবশ্যই আছে। আচ্ছা, তোমার বাড়ি থেকে একটা কুলো নেই, তোমার বাড়ি থেকে একটা চালন নেই, তোমার বাড়িতে বাঁশের একটা ফুল তোলা সাজি নেই, নেই? অবশ্যই আছে। আচ্ছা, বলে দেখো তো, বুঝে দেখো একটু, একটা বাঁশ কারিগর নিয়ে এসে কেটে সেটা দিয়ে প্রথম বানালো একটা ফুল তোলা সাজি, তারপর ওই বাঁশের বাতা দিয়েই বানালো একটা ডালি, ওই বাঁশের বাতা দিয়েই বানালো একটা কুলো, ওই বাঁশের বাতি দিয়েই বানালো একটা চালন। কি গো মায়েরা, তোমাদের যখন বিয়ে হয় পূজা বাড়িতে নিশ্চয়ই তোমরা ডালি নিয়ে যাও না? কি নিয়ে যাও? কি নিয়ে যাও? কি নিয়ে যাও? ডালি, চালুন। আহা, আচ্ছা, নিশ্চয়ই চাল ঝাড়ার সময় তোমরা চালুন নিয়ে চাল ঝাড়ো না, কুলো দিয়ে ঝাড়ো, তাই না? আচ্ছা, আবর্জনা ফেলানোর সময় নিশ্চয়ই সাজি নিয়ে যাও না? যাও। কেন যাও না? একই বস্তু দিয়ে একটা সাজি তৈরি হয়েছে, একটা ডালি তৈরি হয়েছে, একটা চালন তৈরি হয়েছে। তা বন্ধু, তৈরি হয়েছে সত্য, কিন্তু এক একটা জিনিস এক একটা কাজের জন্য তৈরি হয়েছে। তুমি মনে রেখো, যা দিয়ে আবর্জনা ফেলানো হয় তার নাম ডালি, একটাই বাঁশ। আর ঠাকুরের পূজার জন্য ভোরবেলা যাকে নিয়ে বেরোই তার নাম হচ্ছে ফুলতোলা সাজি, একটাই বাঁশ দিয়ে তৈরি। অতএব রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন একই বাঁশের তৈরি, চারজন চার কাজে মত্ত। বাজাও। পিতৃআদেশ পালনের পরে গো রাম বনে যাবে, লক্ষ্মণ হয়ে রাম সীতার চরণ সেবা যে করিবে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সুন্দর একটি ভালো ভাই ভরত রামের পাদুকা নিয়ে রাজ্য চালায় ভাই। এক একজনের একটা কাজ, এটা মিথ্যা কথা নয়, তাই না? এক একজনের একটা কাজ। এই তো তোমার এই কথার জবাব ওরে কথাই মিটে যায়। আর প্রশ্ন করে গেছো তুমি এই ধর্ম সভায়। অনেকে ব্যাখ্যা দেয়, বুঝলেন? আমি মাঝে মাঝে মোবাইলটা দেখি তো, কৃষ্ণ এই মেয়েদের বসন চুরি করেছিল, একেবারে খারাপ কাজ। আমি ইউটিউবে দেখি, বড় বড় বক্তারা বলে, ও একবারও চিন্তা করে দেখে নাই যে বালিকারা স্নান করছিল তাদের বয়স তখন কত, আর যে বসন চুরি করেছিল তার বয়সটাই কত। ওই যারা বলে তারা যেন একটু বয়সটা লক্ষ্য করে। হরি বল, হরি বল। তারা তখন বালক বালিকা, একেবারে বালক বালিকা, খুব হলে 7 থেকে 8 বছর বয়স, মেয়েদের আরো কম বয়স। কি গো,
এই নিয়ে অনেকে ব্যঙ্গ করে কথা বলে, আমি দিয়েছি ইউটিউবে। বললেন না, জানতে হবে, আগে জানতে হবে বসনটা চুরি করলো কৃষ্ণর বয়স কত, এবং যাদের বসন চুরি করলো তাদেরই বা বয়স কত। বাজা গোপী গণে কই শ্রীকৃষ্ণ কানাই, আমাদের মনে অভিলাষ তাই। তোমাকে জানো আমরা স্বামী রূপে কাছে ও গোপাই। অনাদিরাদি প্রাণ গোবিন্দকে স্বামী রূপে পাবে বলে তারা কি করলেন? প্রথমে করলেন কাত্যায়নী পুজো, কার্তিক মাসে কাত্যায়নী পুজো। তার কাছে বর নিলেন কৃষ্ণ প্রাপ্তি যেন আমরা বললেন, আমাদের জীবন যৌবন মান সম্মান সব তোমার চরণে দিয়েছি ঠাকুর, আমাদের নিজস্ব কিচ্ছু নেই। অনাদিরাদি প্রাণী গোবিন্দ বসন চুরির ছলনায় বলল, তোমাদের সবকিছু যখন আমাতেই বিসর্জন দিয়েছো, আমাতেই অর্পণ করেছো, দেখি তোমাদের মধ্যে কি অহংকার আছে না নেই। তাই তো বসন চুরি করে বৃক্ষে উঠলো ভাই। সেই মেয়েরা তাকিয়ে দেখে তাদের বসন গো নাই। তাকিয়ে দেখে কদম বৃক্ষে গো কৃষ্ণ বাঁশরি বাজায়। বসনগুলো ঝুলছে গাছের আগালে, এটা মিথ্যা কথা নয়। হে প্রভু, আমাদের বসনগুলো দিয়ে দাও। জল থেকে উঠে এসো। বলল, আমাদের তো লজ্জা আছে। ঠিক, লক্ষ্য করুন তো, ঘৃণা, লজ্জা, ভয়, এই তিন থাকিতে কৃষ্ণ ভজন নয়। তোমার মধ্যে ঘৃণা আছে, লজ্জা আছে, ভয় আছে, কৃষ্ণ ভজন তোমার হবে না। এই তিনটাকে পরিত্যাগ করতে হবে। অনাদিরাদি প্রাণ গোবিন্দ জগৎকে শিক্ষা দিয়ে গেল, রে এই ঘৃণা লজ্জা ভয় তিন থাকিতে কৃষ্ণ ভজন নয়। তোরা সর্বস্ব যদি আমার চরণে দিয়ে থাকিস, বলতে পারিস এই লজ্জা কোথায় থেকে এনেছিস? আমরা তো লজ্জাই পাই, তাই না? লজ্জা এমন একটা জিনিস, আহা কি লজ্জা। বন্ধু একটু চিন্তা করো তো, ছোটবেলায় উলঙ্গ হয়ে মা বাবার কোলে খেলেছে, যখন বড় হয়ে গেছে তখন লজ্জা চলে এসছে। কারণ অকারণে যুবক একটি ছেলে, যুবক একটি মেয়ে অসুস্থ হয়ে গেছে, কেউ তার কাছে যায় না, কোনো বস্ত্র নেই। হরিবল হরিবল। মা বাবা কিন্তু তাকে কোলে নেয়, তাকে সেবা যত্ন করে, করে না? করে না? সেদিন বন্ধু তোমার লজ্জা কোথায়? আজকে তোমার এই জন্য লজ্জা নেই, কারণ তুমি আর চলতেই পারছো না, অসুস্থ হয়ে গেছে। মা বাবার কাছে সন্তানের কোনো লজ্জা থাকে না। তাই অনাদিরাদি প্রাণ গোবিন্দের কাছে লজ্জা থাকবে কেন? এই কারণেই, এই বসন চুরি করার কারণ। ঠিক আছে, সুন্দরভাবে প্রশ্ন করে গেছে। এ ধর্ম সভায় সাধ্য মতন আসলে একটু আমি জবাব দিতে চাই। একবার হরিবল হরিবল। মাগো, অপরাধ পাপ এ জানতেও হয় অজান্তেও হয়। হ্যাঁ, জানতেও হয় অজান্তেও হয়। রাধারানী কৃষ্ণ চলছে কোথায়? একটা ফুলের বাগান দিকে। রাধারানী ফুলের গাছের দিকে তাকিয়ে দেখছে, এই ফুলটা যদি পেড়ে আমার গোবিন্দের মালার সঙ্গে দিতে পারতাম, ওহ কত সুন্দর যে লাগতো। কিন্তু পারবে কি করে? অনেক কিছু
কৃষ্ণ রাধারানীকে কাঁধে নিয়েছে, কাঁধে নিয়েছে। রাধারানী ফুলটা পাচ্ছে, হঠাৎ করে এক পরম ভক্ত তা দর্শন করছে, সেই লীলা দর্শন করছে আর মনে মনে খুব আনন্দিত, আমি কি লীলা দর্শন করছি। অনাদিরাদি প্রাণ গোবিন্দ শ্রীমতী রাধারানী আহা আনন্দে হাত তালি দিচ্ছে। পাশ দিয়ে আর এক বাবাজি হেঁটে যাচ্ছে। বাবাজি না সোজা করে হাঁটতে পারত না, নামই বাঁকা বাবাজি। ওই হাততালি দেওয়া দেখে এই বাবাজি মনে করলো এই অপরাধ হচ্ছে অজান্তে, জানতেও অপরাধ হয়, অজান্তেও অপরাধ হয়, তাই খুব সাবধান গো। জানতেও অপরাধ হয়, অজান্তেও অপরাধ হয়, তাই তো বারবার বারবার বলছি, একমাত্র অপরাধ থেকে মুক্তি পেতে পারো সাধু সঙ্গ করো, বৈষ্ণব সঙ্গ করো। একেবারে হরিবল 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 হরিবল। আমার মনে আমার কুপথে চলে গো, সুপথে যেতে চাই না ভাই। এই জন্যই আমার কৃষ্ণ গুণগান গাওয়া হলো না গো, তাই একটা কাজ, মন যদি কু ডাকে, মনকে বাঁধার একটাই রাস্তা, কি? যেখানে ভাগবত পাঠ হচ্ছে, গীতা পাঠ হচ্ছে, যেখানে হরিকথা কৃষ্ণ গুণগান হচ্ছে, সেখানে চলে যাও। দেখবে তা শ্রবণ করে আস্তে 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 মন তোমার পবিত্র হয়ে যায়। হ্যাঁ, এই সাধু সঙ্গ করো। সাধু সঙ্গ সার, হরিবল হরিবল। সাধু সঙ্গ সার। আমার বাড়িতে যদি একটা গাছ লাগাই, সার যত্ন যদি না দেই, তাহলে গাছটা হবে ভালো? হবে? হবে না। তাই সাধু সঙ্গ হচ্ছে সার। সাধু সঙ্গ। ওর মনের মধ্যে বিবাদ বেঁধে গেছে। আরে সাধুর তো রকম একবারে খারাপ দেখি না, নানানটা সাধু। কেউ লাল বাবা, কালো বাবা, কেউ গেরুয়া বাবা, কেউ সাদা বাবা, দেখিবারও পাই। আসলে কোনটা আসল সাধু আমায় প্রশ্ন করলো ভাই। একবার হরিবল হরিবল। আমরা সত্যি তো তাই, একটু সাংসারিক মানুষ যারা সংসারে থাকি তো সাধু চিনতে পারি না। এই সাধুরাও একটু বিভ্রান্ত বাঁধিয়ে দেয়। কারণ এক লাল বাবা, লাল পশন করা, কপালে সিঁদুর টান দেওয়া, বলে জয় তারা জয় তারা। জিজ্ঞাসা করলাম আপনি কি? বলে আমি সাধু। বলে আপনি লাল বাবা? বলে আমি লাল বাবা, আমি মায়ের ভক্ত। আসল সাধু? বলে আসল সাধু। তারপরেই দেখা যাচ্ছে কিছুক্ষণ পরে আরেকজন এসছে কালো পোশাক পরে। দেখি না আমরা? দেখি না? কালো পোশাক পরা সাধু নিশ্চয়ই দেখেছি, লাল পোশাক পরা দেখেছি। কালো পোশাক পরা যে সাধু, কি বলি রে ভাই, ওর মুখে কিন্তু আলেক নিরঞ্জন এই নামটাই শুনতে পাই। আস্তে আস্তে কাছে গেলাম, জিজ্ঞাসা করলাম আপনি কি সাধু? বলে হ্যাঁ, আমি আসল সাধু। তারপরে একজন দেখি জয়নিতাই জয়নিতাই জয়নিতাই, পরনে গেরুয়া পোশাক, এই হচ্ছে তার সাজ। আপনি কে? বলে আমি সাধু, আমি আসল সাধু। একজন দেখি রাধে রাধে বলছে, নয়ন জলে ভেসে যাচ্ছে, তার গোটা গায়ে সাদা বসনে ঢাকা। আপনি কে? বলে আমি সাধু। কোন সাধু? বলে আমি আসল সাধু। এখন আমরা ভাবতেই পারি আসলে কি চারজনই সাধু? আচ্ছা, চারজনের সাধু হলে এক পোশাক পরলো না কেন? বন্ধু, লাল পোশাক রজগুণের প্রতীক, বলি তোমার ঠাই।
এই রজগুণকে বসে রাখতে পারলে সেজন লাল পোশাক পরতে পায়। তুমি ভেবে নিও না আমি শ্মশানে গেলাম আর কালকেই লাল পোশাক পরলাম, তা না। যদি তোমার গুরু তোমাকে পরিয়ে দেয়, কখন পরাবে জানো? আমরা নিশ্চয়ই দেখেছি এই লাল পোশাক, এই লালটা হচ্ছে লাল জবা দিয়ে যেমন মায়ের পুজো হয়, তাই হয় না? মা কালীর পুজো করতে গেলে লাল জবা ছাড়া হবে না। তা বন্ধু, ওই জবা না, এই দেহের রজগুণকে, এই যে রজগুণকে জবাই পরিণত করে মাতৃচরণে দাও। রজগুণকে মাতৃচরণে দিয়ে মাতৃভক্ত হও। যারা এই রজগুণকে মাতৃচরণে দিয়েছে তারাই একমাত্র লাল পোশাক পরতে পারে, বলি তোমার ধারে নইলে পারে না। কালো পোশাক কারা পরে জানো? মরা মানুষ যারা। এখন বলতে পারেন তারা কি মরে গেছে? হ্যাঁ, না, সে মরা না। তারা কোন মরা জানো? দেহের ইন্দ্র রিপু সবগুলোকে যিনি বশ করতে পারে, যাকে মেরে ফেলতে পারে, ভাবের মরা হয়ে গিয়ে শঙ্করের নাম গান গায়, তিনি একমাত্রই কালো পোশাক পরার অধিকার পায়। তাহলে সেও সাধু। আর এই গেরুয়া পোশাক যারা পরে, তারাও সাধু ভাই। সন্ন্যাসে যারা গেরুয়া পোশাক পরে তারা, এটা মিথ্যা কথা নয়। বৃন্দাবনে বসে যারা গো, ওরে বৃন্দাবনে যায়, জয় রাধা, রাধার নাম গুণগান সদা সর্বদাই গায়। আর রাধে রাধে বলে সাদা বসন করে, যার মধ্যে কোনো কুটিলতা নেই, মনে ময়লা নেই, সেই একমাত্র সাদা পোশাক পরতে পারে। এইবার একটা কথা বলি, কেউ যদি ভণ্ডামি করে এই কাজগুলো করে, এই পোশাকগুলো পরে, তার জন্য পোশাকের কোনো দোষ নাই বাবা। হরিবল হরিবল, তার জন্য সেই ব্যক্তিটার দোষ। অনেকে বলে না, এই সাধু দেখ গেরুয়া পোশাক পরে এই কাজ করলো, লাল পোশাক পরলে এই কাজ করলো। না 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 না, পোশাকের দোষ না, ব্যক্তিটার দোষ। কারণ এই বসনগুলো, এই অলংকারগুলো সাধুর জন্য। অলংকারের জন্য যারা সাধু হয় তারাই হচ্ছে ভণ্ড সাধু, আর সাধু হয়ে যদি এই অলংকার পরে তারাই হচ্ছে আসল সাধু। ঠিক আছে? সাধুর জন্য পোশাক, পোশাকের জন্য সাধু নয় বন্ধু। সাধুর জন্য এইসব সাজ, সাধুর জন্য মালা দিল, পোশাক পরে ভাই অসাধু হয়ে পড়ে কেউ আসল সাধু বদনাম করছে। তাই হরিবল 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 হরিবল। এই তো তোমার কথার জবাব আমার, ওরে কথাই মিটে যায়। আবার আসবে তুমি এখনই আমার এই ধর্ম সভায়। এবার আপনারা বলেন, আমি কি দুই একটা জিজ্ঞাসা করতে পারবো? পারবো? বাবাজি, আপনি যেখান থেকে গান করতে এসেছেন, জায়গাটা রায়গঞ্জ থেকে অন্তত 300 কিলোমিটার দূরে হবে, তাই হবে না? তাই 300 কিলোমিটার রাস্তা আপনি গতদিন এখানে এসেছেন আমি জানি। আমার একটা জিজ্ঞাসা, আপনি তো বাউল গান করেন, তা একটু আমার কথা ধরেন। আপনি কোন যানবাহনে চড়ে এখানে গান করতে এসেছেন? জবাবটা একটু ভালো করে দেবেন। যদি কোন আমি ট্রেনে এসেছি, ও মানবো না। যদি বলেন বাসে এসেছি, মানবো না। আমি পার্সোনাল গাড়ি নিয়ে এসেছি, তাও মানবো না। হেলিকপ্টারে এসেছি, মানবো না। জলপথে এসেছি, আমি তাও মানবো না। এইগুলা বাদ দিয়ে যদি জবাব থাকে, তাহলে আপনি একটু জবাব দিয়ে বলবেন তো, আপনি কি করে এখানে গান করতে এসেছেন? কোন যানবাহনে চড়ে? কি মায়েরা? হরিবল হরিবল। এই তো আমার প্রথমবারে গো, আমি জবাব ছেড়ে দিতে চাই। যদি বাকি থাকে ফাঁকি দেব না, আসবো আবার ধর্ম সবাই। পরে এরপরে এসে আবার জবাব দেব, বলি সবার ঠাই।
প্রথমবারে একটু অল্প অল্প বললাম এই সভায়, এক ভক্ত ইতিমধ্যে 100 টাকা করলো দান, তার মনোবাঞ্ছা যেন পূর্ণ করে আমার দয়াল ভগবান। আর এক মা জননী আসরে এসে একটা গান দেখায়, সেই গানটাই গাইবো আমি একটু পরে, তাই এরপরে আমার প্রতিপক্ষ শিল্পী আসরে দাঁড়াবে, সুন্দরভাবে আমার জবাব দিয়ে বটে যাবে। আর যেসব প্রশ্ন আমার কাছে করে গেছিল দান, সাধ্য মতনে আমি বটে দিলাম সমাধান। ওরে সমাধান দিতে গিয়ে ভুল ত্রুটি হতে পারে, ক্ষমা করবেন আপনারা সবাই দয়া করে। এই পর্যন্ত এবার আমার ভাব সাঙ্গ ছাড়ি, চাঁদে বদনে সবাই মিলে একবার বলবে হরি হরিবল 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 হরিবল। রাধে রাধে। আর প্রভু রামচন্দ্রের কাছে কিছু কথা করতে চাই জিজ্ঞাসন। ওগো দেবতা ব্যথাহারি মন, হে দয়াল, তোমার কাছে জানতে চাই তুমি সকলের বন্ধু, তুমি সকলের বন্ধু, তুমি সকলের বিপদ থেকে তুমি উদ্ধার করো। তো হে ভগবান, তোমাকে সবাই বোকারাম কেন বলে? এই ভগবান রামচন্দ্রের অনেকে বোকারাম বলে ডাকে। তুমি কি এমন কাজ করেছিলে, তুমি কি এমন অন্যায় করেছো যে তার জন্য তোমাকে সবাই বোকারাম বোকারাম বলে? আর তুমি পূর্ণ ব্রহ্ম ভগবান, তোমার কৃপা ছাড়া একটা গাছের পাতাও পড়ে না, একটা গাছের পাতাও নড়ে না। তাহলে তুমি বর্তমান থাকতে সীতামাকে নিয়ে চলে গেল, সীতামাকে নিয়ে চলে গেল, তুমি কি পারতে না? তুমি তো সবই জানো, তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তুমি সকল কিছু জানো। যদি সকল কিছু জেনে থাকো তাহলে সীতামাকে কি করে ওই লঙ্কার রাবণ নিয়ে চলে গেল, তুমি একটু খুলে বলো। আর একটা জিজ্ঞাসা, মেঘনাথের সঙ্গে লক্ষণের যুদ্ধ হচ্ছে, মেঘনাথ লক্ষণকে মেরে দিল, শক্তিশালের বাণ দিয়ে লক্ষণের মৃত্যু হলো। হে ভগবান, হে ভগবান রামচন্দ্র, তোমার কাছে জানতে চাই ওই শক্তিশাল বাণটা, ওই শক্তিশাল বাণটা কি দিয়ে তৈরি? এই শক্তিশাল সম্বন্ধে তুমি একটু সুন্দরভাবে খুলে বলো। কেমন গেস না একটি গান। ওগো দেবতা
ব্যথাহারি মন তুমি থাকিও না আর ভুলিয়া আশার বাণী কয় আপন হাতে দাও দেউল দুয়ার খুলিয়া থাকিও না আর ভুলিয়া আর থাকিও না থাকিও না থাকিও না আর ভুলিয়া ওগো দেবতা ব্যথাহারি মন থাকিও না আর ভুলিয়া জয় জয় প্রভু রামচন্দ্র প্রতি একবার হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। কান্দে বিশ্ব তোমারি কারো তুমি দিলে কে করে পারো কান্দে বিশ্ব তোমারি কারো তুমি দিলে কে করে পারো একবার করুণা 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 থাকিও না থাকিও না আর ভুলিয়া থাকিও না থাকিও না থাকিও না আর ভুলিয়া জয় জয় প্রভু রামচন্দ্র প্রতি একবার হরি হরি বল হরি বল হরি হরি বল। অন্ধার আধারে আসিছে ঘিরে সুন্দর একটি কথা জিজ্ঞাসা করেছে সুন্দর একটি কথা জিজ্ঞাসা করেছে
জয়গুরু জয়গুরু জয়গুরু। কি জিজ্ঞাসা করেছে যে এই জায়গায় মুর্শিদাবাদ থেকে আমি কিসে আসলাম এখানে গান করতে? যদি বলি ট্রেনে এসেছি সেটা মেনে নেবে না, যদি বলি বাসে এসেছি সেটা মেনে নেবে না, যদি বলি প্লেনে এসেছি সেটাও মেনে নেবে না। আমি আসলাম কি করে? খুব সুন্দর একটি কথা। আমার কমিটির দাদা ভাইরা যখন আমাকে ফোন করে যে ভাই সুবোধ, আমাদের চণ্ডীতলায় বাউল গান হবে, তোমার নিমন্ত্রণ থাকলো, তোমাকে আসতে হবে। সঙ্গে সঙ্গে আমার মনোরথে আমি চলে এসেছি, আমার যানবাহন লাগেনি। হে ভগবান, আমার যে জিজ্ঞাসাগুলো তুমি সুন্দরভাবে একটু খুলে বলো। তুমি বর্তমান থাকবে, তুমি অন্তর্যামী, তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। তোমার কৃপা ছাড়া একটা গাছের পাতাও পড়ে না। তাহলে সীতা মাকে যে নিয়ে গেল, তুমি কি জানতে না? তুমি তো সব জানো। কেন নিয়ে গেল এটা তুমি একটু সুন্দরভাবে খুলে বলো কেন? আর তোমার প্রাণের ভাই লক্ষণ যুদ্ধের মাঠে গিয়ে তিনি শক্তিশালীর বাণে তিনি আহত হলেন। তাহলে তুমি তো পারতে, তুমি তো জানতে, সবকিছু জানতে। কোন শক্তিশালী লক্ষণ আহত হলো, তুমি একটু সুন্দরভাবে এই দেহ দিয়ে তুমি একটু খুলে বলো। এই দেহের মাঝে শক্তিশালীটা কোথায়? কোন শক্তিশালী দেহের লক্ষণ বধ হয়? একটু সুন্দরভাবে তুমি সুন্দরভাবে আমাকে খুলে বলো। কেমন? সন্ধ্যার আধারে আসিছে ঘিরে কান্ডারি তুমি, অকুল তীরে থাকিও না আর ভুলিয়া, আর থাকিও না আর ভুলিয়া। ওগো দেবতা ব্যথা হারিল, থাকিও না আর ভুলিয়া, আর থাকিও না, থাকিও না, থাকিও না, থাকিও না ভুলিয়া। জয় গুরু। যে প্রভু রামচন্দ্রকে বুকারাম কেন বলা হয়? এক নম্বর জিজ্ঞাস। দ্বিতীয় নম্বর জিজ্ঞাস,
দ্বিতীয় নম্বর জিজ্ঞাস, এই যে আমরা বাবা রামা বলি, অনেকে দেখতে পাই রাম 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 লেখা, এই লেখাটা কবে থেকে হলো? তৃতীয় নম্বর জিজ্ঞাসাটা কি, তুমি বর্তমান বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তুমি সকল কিছু জানো যে তোমার সীতা চুরি হবে, তাহলে তুমি আগেই জানতে যে সীতা চুরি হবে, তুমি কেন সীতাকে ছেড়ে তুমি গেলে? তাই সুন্দরভাবে যেন জবাবগুলো পাই এই ধর্মসভায়। জয় গুরু জয়। হরিবল কয় যখন বলবো তো কম বলবো না, একটু বেশিই কব। তা আমার প্রতিপক্ষ বলা শুরু করছে, বন্ধ করবে না। হরিবল হরিবল, সুন্দর কথা। ঠিক আছে, এক মা দাও, যেদিন ওপারে যাবা সেদিন কি ঘাটে তুমি তরি পাবা? পাবা? পাবা না। ধরো তোমার জমি আমার জমি পাশাপাশি, লাগিয়েছি ধান, আমি সার দিই, আমার ধান ভালো হয়েছে, আমি যত্ন করি ভালো হয়েছে, তুমি যত্ন করো নাই, সার দাও নাই, ভালো হবে না। তো যারা ফেরি দিচ্ছে আজকে, আমি কিন্তু নিয়ে যাব না। তোমরা যা দিবা কিনা আমি নিয়ে যাব না, আমার টাকা পয়সার দরকারই নাই, বুঝলেন? সব কমিটিতে দিয়ে যাব। একটা কাজ করো, যারা যারা বসে আছো, যার কাছে যা আছে, যার নাই তাক দেওয়া লাগবে না। মাকে সাকর দেখেন, মাকে সাকরে রাধা গোবিন্দ, মাকে সাকর সাঁতার করো, বাজাও। ওমা, যে কজন মায়েরা বসে আছো, যার কাছে যা আছে, যা আছে, যদি না থাকে দিতে হবে না, যদি থাকে রাধা গোবিন্দ বলো মুখে, ওরে মনের সোনা রাধা গোবিন্দ বলো মুখে, মনের সোনা মুখে জয় রাধা গোবিন্দ বলো, মুখে জয় রাধা গোবিন্দ বলো, মনের সোনা মুখে জয় রাধা গোবিন্দ বলো। হরি নামে কৃষ্ণ নামে যেদিন দেবে ফেরি, মুখে জয় রাধা গোবিন্দ বলো, অন্তিমকালে যাবারে বেলায় ঘাটে পাবে তরি, মুখে জয় রাধা গোবিন্দ বলো। কেহ বলে দেব দেব তাই কেহ করে মানা, মুখে জয় রাধা গোবিন্দ বলো, এই জন্যে শুক্রাচার্যের বাম চোখটি কানা, মুখে জয় রাধা গোবিন্দ বলো। কত টাকা কত গয়না। তাই তো বললেন, সময় যখন শেষ হয়েই গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে মন তোর শেষের দিনে আর তো দেরি, ও তোর গোলা দিন ফুরাইলো, ও তোর গোনা দিন ফুরায়ে এলো, ভেবে দেখ তুই তাই, আরে তো দেরি না। ও তোর গোনা দিন ফুরায়ে এলো, গোনা দিন ফুরায়ে এলো, করবি কি রে ভাই? আরে তো দেরি নাই, মন তোর শেষের দিনের, আরে তো দেরি না।
আগে এলি ভয়, দুদিন পাবে যেতেই হবে। দুদিন আগে এলি ভাবে, তোকে দুদিন পরে যেতে হবে। দুদিন আগে এলি ভাবে, তোকে দুদিন পরে যেতে হবে। আসবে শ্রাবণ যখন তখন, আসবে শ্রাবণ যখন তখন, কি করবি রে ভাই? আর তো দেরি না, ও তোর শেষের দিন, আর তো দেরি না। ও তোর গোনা দিন ফুরায়ে গেল, গোনা দিন ফুরায়ে গেল, করবি রে ভাই আর তো দেরি না। ও তো শেষের দিনে আর তো দেরি না। দুদিনের এই খেলার মাঝে ওরে সেজেছিস তুই কতই সাজে। দুদিনের এই খেলার মাঝে ওরে সেজেছিস তুই কতই সাজে। সাজব সাগ সব পড়ে রবে, সাজ পোশাক সব পরে রবে, সাজ পোশাক সব পড়ে রবে, পুড়ে হবে ছাই আর তো দেরি নাই। ও তোর শেষের দিনে আর তো দেরি নাই। ও তোর গোনা দিন ফুরায়ে এলো, গোনা দিন ফুরায়ে এলো, ভেবে দেখ তুই তাই আর তো দেরি নাই। মন তোর শেষের দিনে আর তো দেরি নাই। মন তোর শেষের দিনে আর তো দেরি নাই। মন তোর শেষের দিনে আর তো দেরি